চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে বাংলাদেশকে ডার্ক হর্স হিসেবে দেখছেন সাবেক ভারতীয় স্পিনার মুরলী কার্তিক। পন্টিং, সেহবাগ, ভনরা বাংলাদেশকে হিসাবের বাইরে রাখলেও মিনি বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশকে নিয়ে আশার আলো দেখছেন এই ভারতীয় সাবেক। শুধু তাই নয়, গ্রুপ এ থেকে সেমিফাইনালে ভারতের সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের নাম। দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ক্রিকেট দুনিয়া ব্যস্ত এই আসরের হিসাব নিকাশ নিয়ে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ পছন্দের দলের নাম জানাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। মাইকেল ক্লার্ক যেমন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান ভারতকে, অন্যদিকে সেহবাগের পছন্দ অস্ট্রেলিয়া। অনেক সাবেকরাই বাংলাদেশকে রাখছেন হিসাবের বাইরে। এই আসরে শান্ত মুশফিকদের সম্ভাবনা একেবারেই দেখছেন না পন্টিং, ডিভিলিয়ার্সরা। তবে স্রোতের বিপরীতে ভারতের সাবেক স্পিনার মুরলী কার্তিক বাংলাদেশকে শিরোপার দাবিদার হিসেবে দেখছেন ভারতের এই সাবেক স্পিনার। ভারতের পাশাপাশি সেমির দৌড়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন মুরলী। অন্য গ্রুপ থেকে সাউথ আফ্রিকার সঙ্গে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে। চ্যাম্পিয়ন দলের নাম বলতে গিয়েও ভারতের সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের নাম। সেহবাগ, পন্টিং, ভনরা ডার্ক হর্স হিসেবে বেছে নিয়েছেন আফগানিস্তানকে। আমার মতে বাংলাদেশ খুবই বিপজ্জনক একটি দল। তারা যে কোনো সময় যে কোনো কিছু ঘটানোর সক্ষমতা রাখে। টুর্নামেন্টে অনেকেই তাদের হিসাবের বাইরে রাখলেও ডার্ক হর্স হিসেবে আমি নাজমুল শান্তর দলকেই এগিয়ে রাখছি। সেমিফাইনাল কিংবা ফাইনালেও জায়গা করে নিতে পারে দলটি। বুধবার পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। বাংলাদেশের মিশন শুরু হবে 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর পরপরই উড়াল দিবে মূল ভেন্যু পাকিস্তানের উদ্দেশ্যে, যেখানে পরের 2 ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।